ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সান ফার্মা। সান ফার্মার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা কিন্তু নিফটি 50-র একটা কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটা এখন ট্রেড করছে কত? 1735 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালিস কত রয়েছে? অ্যাপ্রক্স বলতে পারেন 4,16,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালিস। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 17.3%। আরওই রিটার্ন অন ইকুইটি আছে 16.7%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার পিয়ার সেগমেন্টে। তো কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং ফার্মা সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখব যে নেট প্রফিটের মার্জিন কী রকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। 11,470 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিটের মার্জিন রয়েছে আমরা বলতে পারি। কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিট পার্টে যাই, তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট যেটা দেখব সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। 68,875 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। তো চলে আসলাম লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত রয়েছে? 1 কোটির রেঞ্জে, তার মানে না থাকার মতন বলতে পারেন, জিরোই বলতে পারেন। আর শর্ট টার্ম বোরিং কত রয়েছে? শর্ট টার্ম বোরিং হচ্ছে 2,080 কোটির রেঞ্জে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং প্রায় না থাকার মতন 1 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো চলে এসেছি, তাহলে কত আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট? 9,015 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, সেই হিসাবে ক্যাশটা কিন্তু ভালোই রয়েছে, এইটুখানি বলতে পারি 9,015 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 2,080 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিং রয়েছে না থাকার মতন 1 কোটির রেঞ্জে, বলতে পারেন জিরোই বলতে পারেন প্রায়। আর কোম্পানিটা কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 68,875 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো সেই হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 54.48%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 18.04%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 18.43%। গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.11%। আর পাবলিক রয়েছে 8.92%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ব্যালেন্স টাইপের এবং ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম হচ্ছে সান ফার্মা, একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে নিফটি 50-র একটা স্টক এবং ফার্মা সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।